নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিগুড়, গভীর তথ্য দর্শন উপস্থাপন করার প্রত্যাশায় উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এলমে তাসাউফ, এলমে লাদুন্নি এবং এলমে বেলায়েত এবং যারা আরও অনেক ঊর্ধ্বতম আধ্যাত্মিক চর্চা করেন বা সাধনা করেন তাদের সকলের জন্য, এবং যারা সাধনা করেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো যে সকল সাধনার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, আর তা হলো যে মৃত্যুঞ্জয়ী হয়ে চিরঞ্জীবী হওয়ার সাধনা। কিভাবে মৃত্যুঞ্জয়ী হয়ে চিরঞ্জীবী হওয়া যায়, এই বিরল তত্ত্ব এবং তথ্যটি আমি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আসলে আমাদের তথা পৃথিবীর সকল ধর্মগ্রন্থের মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো অসভ্য বর্বর মানুষকে সভ্য মানুষে পরিণত করা, সভ্য মানুষকে নৈতিক মানুষে পরিণত করা, নৈতিক মানুষকে সেই ক্ষুধাপ্রাপ্ত মানুষে পরিণত করা, অর্থাৎ ক্ষুধার রঙে রঞ্জিত করা। একটি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং চিন্তা করতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন কিছুই ছিল না, তখন একমাত্র আলিমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে অবস্থিত ছিলেন, এবং তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনিই থাকবেন, তার অস্তিত্বই বর্তমান থাকবেন, এবং তিনি চিরঞ্জীব, এবং তার অতীত এবং ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব কিছু বর্তমান। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগতে মহান রাব্বুল আলামিন আপনাকে প্রকাশিত বিকশিত করার জন্য প্রথমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে তিনি বস্তু জগৎকে সৃষ্টি করেন, এবং বস্তু জগৎকে সৃষ্টি করার পরে উদ্ভিদকুল এবং প্রাণীকুলকে সৃষ্টি করেন। উদ্ভিদকুল এবং প্রাণীকুলকে সৃষ্টি করার পরে তিনি নিজেকে আরও প্রকাশিত বিকশিত করার জন্য আশরাফুল মাকলুকাত, সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই আদমকে সৃষ্টি করেন তথা মানুষকে সৃষ্টি করেন। আদম এবং মানুষকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হলো এই যে তিনি এই মানুষের মধ্য দিয়েই নিজের জ্ঞান, গুণ এবং রঙের প্রকাশ ঘটাবেন। তাই বিলাতি ভাষায় একটি কথা আছে যে নিরাকার হয় অচিন দেশে, আকাশ ছাড়া চলে না সে, রূপ বাড়ায় দেশ বেড়ায় গিয়েছেন সেই দয়াময়। আসলে আমরা যে মানুষ, আমরা একটি সংকট সৃষ্টি। আমাদের ভিতরে রয়েছে শয়তানের ওয়াসওয়াসা, রয়েছে আল্লাহর গুণাবলী। শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের দোষাবলী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সংমিশ্রণে এই মানুষকে সৃষ্টি করা হয়েছে, এবং মানুষকে পাক পাঞ্চাতন দিয়ে সৃষ্টি করা হয়েছে, এবং এর মধ্যে মানুষ নামক সত্তা দেওয়া হয়েছে, জীব নামক সত্তা দেওয়া হয়েছে, পরম নামক সত্তা দেওয়া হয়েছে, এখানে ব্রেন বা মেধা দেওয়া হয়েছে, এখানে কল্প দেওয়া হয়েছে, হৃদয় বা হার্ট দেওয়া হয়েছে, এখানে আদম সিঁড়ি দেওয়া হয়েছে, এই বুকের মাঝখানে আদম সিঁড়ি দেওয়া হয়েছে। মানুষ এক অত্যন্ত অতীন্দ্রিয় সত্তার অধিকারী এবং অত্যন্ত রহস্যময় একটি সৃষ্টি। সুতরাং একজন মানুষ যে পর্যন্ত সে নিজেকে না চিনতে পারবে, নিজের সম্পর্কে না জানতে পারবে, এবং নিজের অন্তঃকরণকে না চিনতে পারবে, নিজের বিবেককে না চিনতে পারবে, নিজের মনকে না চিনতে পারবে, নিজের আত্মাকে না চিনতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো রহস্যই সে চিনতে বা জানতে পারবে না। সুতরাং মানুষ সেই আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যুগে যুগে, শতাব্দী পর শতাব্দী সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত অলিয়া উলিয়া, গৌস, কুতুব, দরবেশ এবং নবী রসুলদেরকে প্রেরণ করেছেন এই মানুষকে অসভ্য থেকে সভ্য জগতে ফিরিয়ে আনার জন্য, এবং সভ্য থেকে মানুষে পরিণত করার জন্য, এবং মানুষ থেকে নৈতিক মানুষে পরিণত করার জন্য, নৈতিক মানুষ থেকে সেই খোদার রঙে রঞ্জিত মানুষে পরিণত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সমস্ত
এবাদত বন্দিগি করি, যে সমস্ত উপাসনা করি এবং যে সমস্ত সাধন ভজন করি, এই সমস্তগুলোর উদ্দেশ্য কি? সমস্ত এবাদত বন্দিগি, সাধনা, উপাসনা, আরাধনা সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই, সেটা হলো কোনো কাল্পনিক জগৎ নয়, বরং বাস্তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করা। আজকে আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীতে অনাচার, অবিচার, ব্যভিচার ছেয়ে গেছে, সুদ, ঘুষ এবং নৈতিক অবক্ষয় ছেয়ে গেছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু থেকে মানুষ ছিটকে পড়ে গেছে। যদিও দেখা যায় যে পৃথিবীতে ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে এবং তারা ধর্ম উপাসনালয় রয়েছে, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা শুধু নামমাত্র, এটা আনুষ্ঠানিক এবাদত করা হয় মাত্র। কিন্তু যে এবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রত্যাশা করেন, সেই এবাদত থেকে মানুষ বঞ্চিত। সুতরাং আল্লাহর রজ্জু থেকে মানুষ ছিটকে পড়ে গেছে। আল্লাহর সঙ্গে যদি মানুষের যোগসূত্র থাকতো, তাহলে এই পৃথিবীতে অবশ্যই শান্তি নেমে আসতো এবং এই পৃথিবীতে কোনো আযাব গজব আসতো না এবং এই পৃথিবীতে এক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হইত। সুতরাং আমাদের আবার নতুন করে ভাবতে হবে এবং নতুন করে আমাদেরকে জানতে হবে যে কী ধরনের উপাসনা করলে, কী ধরনের সাধনা করলে, কী ধরনের ভজনা করলে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। তাহলে আসেন একে একে বিশ্লেষণ করা যাক। প্রথমত আমাদেরকে যে আপনি যে ধর্মের কথাই বলেন না কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সার্বজনীন ধর্ম হল ইসলাম এবং সবচেয়ে লেটেস্ট ধর্ম হল ইসলাম। সুতরাং আমি এই ইসলাম ধর্ম দিয়ে আমি উদাহরণ দিব। সেটা হলো আমরা যে অজু গোসল করি এটা, এবং আমরা যে দাঁত মেশক করি এবং আমরা যে সমস্ত বাহ্যিক ক্রিয়াকর্ম সম্পাদন করি, এবং এগুলো সব কিছু হলো কি, আমরা অসভ্য পশু স্তর থেকে সভ্য মানুষে পরিণত হওয়ার জন্য আমরা একটা প্রাথমিক ধাপ মাত্র। যখন একজন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যখন সেই মানুষ বাহ্যিকভাবে পবিত্র থাকবে, যখন সে অজু গোসল করবে, যখন সে মেশক করবে এবং যখন সে শৌচকার্য করবে, ইত্যাদির মাধ্যমে সে কী করে, অসভ্য মানুষ থেকে সভ্য মানুষে পরিণত হয় মাত্র। এরপরে দ্বিতীয় ধাপ এসে তার সামনে দাঁড়ায়, সেটা হলো যে মানুষের মধ্যে যে বিবেক নামক সত্তা রয়েছে, সেই বিবেক নামক সত্তাকে জাগ্রত করতে হবে। একটা শিশুর যখন 7 বছর বয়স হয়, তখন কিন্তু তার জন্য ইবাদত বন্দেগী ফরজ হয়ে যায়। এই জন্য হয় যে তার মধ্যে বিবেক জাগ্রত হয়। এই আমাদের মধ্যে যে বিবেক নামক সত্তা দেওয়া হয়েছে, অন্যান্য পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হলো একমাত্র বিবেক। অন্যান্য পশুর কোনো বিবেক নেই, তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই, কিন্তু মানুষের ভিতরে হিতাহিত জ্ঞান আছে এবং মানুষের ভিতরে বিবেক সত্তা রয়েছে। যার মধ্যে বিবেক সত্তা নেই সে তো মানুষ নয়, সে মানবরূপী একটা পশু, একটা জীব, জানোয়ার তুল্য। সুতরাং মানুষের ভিতরে বিবেক থাকতে হবে, সেই বিবেকের মাধ্যমে সে ভালো মন্দ বিচার করতে হবে, ন্যায় অন্যায় বিচার করতে হবে, এবং যখন সে ভালো মন্দ ন্যায় অন্যায়কে সে প্রতিষ্ঠিত করলো, ন্যায়কে প্রতিষ্ঠিত করলো এবং অন্যায়কে তার জীবন থেকে বিদূরিত করলো, এবং যে কোনো বিচার এবং যে কোনো ধরনের যে ফয়সালা যদি ন্যায়সঙ্গত হয়, যদি বিবেকসম্মত হয়, তাহলেই দেখতে হবে যে সে বিবেকসম্মত মানুষ। যখন একজন মানুষ বিবেক লাভ করলো, তখন সে কী লাভ করলো, তখন সে মনুষ্যত্ব লাভ করলো, তখনই সে মানুষ হয়ে গেল। তার আগে সে মানুষ নয়। অন্যান্য পশুর যে অবস্থা, ওই মানুষটি একই অবস্থা, কারণ সে পশু স্তরে অবস্থান করে এবং নফসে আম্মারা স্তরে অবস্থান করে, অর্থাৎ জীবাত্মা স্তরে অন্যান্য করে। অন্যান্য জীব পশু তাদের যে স্তর, ওই মানুষটি একই স্তর। আমার কথাগুলো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আসেন, যখন একজন মানুষ সে বিবেককে প্রতিষ্ঠিত করলো, অর্থাৎ ন্যায়কে প্রতিষ্ঠিত করলো, তখন সে কী করলো, সে মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করলো এবং সে একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ বলে পরিচিত হলো। আর ওই মানুষই হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব। যতক্ষণ পর্যন্ত সে বিবেক অর্জন না করতে পারলো, তখন সে আশরাফুল মাখলুকাতের স্তরে উন্নীত হয় নাই, বলে নাউজুবিল্লাহ। তখন সে পশু স্তরেই রয়ে গেছে। সুতরাং মানুষের স্তর উত্তীর্ণ হইতে গেলে তাকে অবশ্যই বিবেককে জাগ্রত করতে হবে এবং বিবেকের উপর তাকে চলাফেরা করতে হবে এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। যখন সে বিবেককে প্রতিষ্ঠিত করলো তার নিজের জীবনে, এবং সে মন্দকে তার জীবন থেকে, অন্ধকার সেই মন্দ কাজগুলোকে জীবন থেকে সে নির্বাসন দিয়ে দিল, সে অন্ধকার শয়তানকে তার জীবন থেকে বিতাড়িত করলো, তখন সে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত নয়,
আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু আমাদের কাছে চান। আমরা আমাদের ইবাদত, বন্দেগী, উপাসনা, সাধনা, ভজনা ইত্যাদির মাধ্যমে আমরা যেন আরও ঊর্ধ্বস্তরে উন্নীত হই। আমাদের আত্মাকে যেন সেই বিবেকের স্তর থেকে ধাপে ধাপে স্তরে স্তরে আরও উন্নত হয়ে যেন আমরা সেই পরম স্তরে উন্নীত হই, পরমাত্মার স্তরে উন্নীত হই, পরমাত্মার রঙে রঞ্জিত হয়ে যাই। তাহলে আমাদের কী করি এই সমস্তগুলো করার জন্য? আমরা ইবাদত করি, বন্দিত করি, উপাসনা করি, আমরা সাধনা ভজনা করি এবং সেই বাহ্যিক বাধ্যতামূলক ইবাদত বন্দেগীর পাশাপাশি আমাদের অবশ্যই অতিরিক্ত ইবাদত বন্দেগী করতে হবে, আমাদের নফল বন্দেগী করতে হবে। আর যার জন্য যারা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তারা সমস্ত উপাসনা করার পরেও, বাধ্যতামূলক উপাসনা করার পরেও তারা কিছু অতিরিক্ত তারা উপাসনা করে থাকেন, অতিরিক্ত সাধন ভজন করে থাকেন। যে আমরা দমের সাধন করি। হুস্কার দম অর্থাৎ কি? হুশের সঙ্গে আপনাকে দম নিতে হবে। অর্থাৎ হুশের সঙ্গে দম নেওয়া মানে কি? আপনার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর নামকে জারি করতে হবে। এটাকে বলা হয় হুস্কার দম। আপনার চোখে সাধন করতে হবে, অর্থাৎ আপনার চক্ষু বন্ধ করে আপনার ভিতরের পায়ে থেকে মাথা পর্যন্ত সহস্র কোটি কোষ রয়েছে মানব দেহের ভিতরে। প্রতিটি কোষের অন্ধকার কোষকে বিদ্যুৎ করতে হবে এবং প্রতিটি কোষে আলোকিত করতে হবে। এই জন্য চক্ষু বন্ধ করে আপনাকে ধ্যান নিমগ্ন হইতে হবে এবং আপনার চক্ষু বন্ধ করে আপনার দেহের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি কোষে কোষে আপনাকে বিচরণ করার চেষ্টা করতে হবে এবং এই সাধনা করতে হবে। এরপর কি? আমরা সেই জিকির করতে হবে। জিকিরের জলি, জিকিরে খবি, অর্থাৎ জিকিরে খবি হলো আস্তে আস্তে আল্লাহকে ডাকা, জিকিরের জলি হলো জোরে জোরে আল্লাহকে ডাকা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাই জিকির সম্পর্কে আল কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা আমাকে বেশি উচ্চ স্বরে ডাকিও না, বেশি নিম্ন স্বরে ডাকিও না, বরং তোমরা মাঝামাঝি স্বর অবলম্বন করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমার থেকে কোনো দূরে নই, আমি তোমার অত্যন্ত নিকটে এবং আমি তোমার অন্তঃকরণের মাঝে আড়াল হয়ে আছি এবং আমি মানুষও তার অন্তঃকরণের মাঝে আমি আড়াল হয়ে আছি। আমি তো তোমাদের অন্তর্যামী, আমি তোমাদের অন্তরের মধ্যে বিরাজ করি। দ্বিতীয়ত হলো তিনি বলেছেন আমি মানুষের ঘাড়ের সার হয়েছি তো নিকটতর। এরপরে তিনি বলেছেন এবং আমরা গবেষণা এবং সাধনার মাধ্যমে যেটুকু পাই সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি খোদ বিন্দু রূপে তিনি মানবের ঘটে ঘটে বিরাজমান এবং মানব মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরে তিনি সেই নূর, খোদ বিন্দু নূর রূপে তিনি বিরাজ করেন। তো সুতরাং আমাদের সেই খোদ বিন্দু নূরকে হাসিল করতে হবে, তাহলে আমরা সেই মহাসিন্ধু অনন্ত অসীম আল্লাহর সন্ধান লাভ করতে পারবো। ও আখেরি দানা এবং অনন্ত মৃত্যুঞ্জয়ী হয়ে আমরা চিরঞ্জীবী জীবনের অধিকারী হতে পারবো। সেটা মৃত্যুর পরে নয়, এই পৃথিবীর জীবদ্দশাতেই আমরা অর্জন করতে পারবো, যদি আমরা ধাপে ধাপে স্তরে স্তরে এইভাবে যদি আমরা সেই ঊর্ধ্বগামী হয়ে যদি আমরা সেই আল্লাহর রঙে রঞ্জিত হতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমরা যদি সেরাদু মিরাজুল মুমিনিনকে যদি হাজির করতে পারি, তাহলে অবশ্যই এই পৃথিবীর জীবদ্দশায় আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, দিদার এবং দর্শন লাভ করে ধন্য হয়ে আমরা মৃত্যুঞ্জয়ী হয়ে আমরা চিরঞ্জীবী জীবনের অধিকারী হতে পারবো এবং রুহানিতে হয়ে অনন্ত আনন্দ ধামে আমরা বিচরণ করতে পারবো। সেই প্রত্যাশা যেন সকলে পূর্ণ হয় এবং মানুষ যেন সেই স্তরে উন্নতি হতে পারে। এবং আমার এই আলোচনা থেকে যারা কিঞ্চিত মাত্র উপকৃত হবেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আরও অত্যন্ত নিগুড় এবং গভীর তথ্য জানার জন্য ও আখেরে জানালেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।